সুন্দর বিউটি যে বলে বোঝানো যাবে না মুখের কথায়, না আসলে ফিল করতে পারবে না। এই যে ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ইন্ডিয়া। তো নিচে স্কুবা ডাইভিং হচ্ছে, দেখো একদম জলের নিচে যাচ্ছে, ওরকম করে সাদা করতে জলের নিচে ভিডিও ফুটেজ সবই নিচ্ছে, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম মাওরিং খাং। আজকে মোটো ব্লগিং সেট আপ থেকেই ভিডিও অন করছি। এখন বেজে গেছে অলমোস্ট 7:48 আর আমরা এখন এখান থেকে যাচ্ছি দাউকি ঘুরবো। মাওরিং খাংয়ের একদম এই যে ট্রেকিং এইখানে হচ্ছে, আর একদম পাশেই এই রুমটায় আমরা ছিলাম। 1200 টাকা করে নিয়েছে, তোমরা ওই থেকে এখানে খোঁজ করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কের নাম্বার দিয়ে দেবো এনার। একদম মাওরিং খাং যে ট্রেকিংটা চালু হচ্ছে তার একদম পাশে, মানে 100 মিটার কি 200 মিটার ডিস্টেন্সে আছে, একদম ফ্রন্টে আছে। ওগুলো বুকিং ছিল না। চলো বেরোই, গাড়ি পুরো প্যাকড আপ রেডি, এবার টান গাড়ি যাবে। চলো, জয় মা দুর্গা, জয় মা। চলো ওখান থেকে বেরিয়ে যাই। মাওরিং খাং বাম্বু ট্র্যাক মারাত্মক সুন্দর ছিল, তো আশা করি ভালোই লেগেছে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে একদম চলে যাবো দাউকিতে, দাউকি প্রিনাসরিভার হয়ে তারপর আমরা জাগাও ওই রোডটা ধরে আমরা শিলং হয়ে যাবো। উমিয়াম লেকের ওখান থেকে উঠবো, শিলং আর আমরা ঢুকবো না। এখান থেকে দাউকির ডিস্টেন্স অলমোস্ট 65 সামথিং কিলোমিটার। ও এই খুশি সকালবেলা সব পড়তে গেছিল, পড়তে সব রিটার্ন করছে। সারাদিন খেলাধুলা হবে, এনজয় লাইফে আছে কি, শুধু এনজয় করো। এই যে পমলুম হচ্ছে এখান থেকে 14 কিলোমিটার, যেটা হচ্ছে মেন জায়গাটা যেখান থেকে ডান দিক মেরে আমরা মাউন্টেন আসি। পমলুম জায়গাটার নাম। ওয়ান অফ দি বিউটিফুল, ওয়ান অফ দি সুইটেবল, দি ফেমাস ব্যাম্বু ট্র্যাক মাউরিং খাং, সিঙ্গেল লার্জেস্ট রক, ওয়েখেন ভিলেজ, ডিস্টেন্স 3 কিলোমিটার অ্যাপ্রক্স, বাম্বু ব্রিজ, মাউরিং খাং। ওয়েলকাম। বাট আমাদের এখানে ঘোরা কমপ্লিট। আমরা সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সকালের পাহাড়টা কিন্তু একদম মসমাইজিং বিউটিফুল লাগছে, যত সূর্যের আলোটা জাস্ট সানরাইজ হয়েছে, সূর্যের আলোটা পাহাড়ের চূড়াটাতে পড়ছে, এতটা সুন্দর লাগছে যেমন হচ্ছে বাচ্চা তার মাকে কোল থেকে ঘুম থেকে তুলছে আর কি। এবং পাহাড়টার উপরে হালকা রোদ্দুর এসে পড়ছে, একটা সাইডে পড়েছে, মারাত্মক সুন্দর। এইসব ফিলিং নেওয়ার জন্যই তো আমরা পাহাড়ে আসি। পামলুম শহরেও তোমরা থাকতে পারো। পামলুম শহর না, পামলুম একটা ছোট্ট জায়গা, যে জায়গাটা তোমরা থাকলেও থাকতে পারো, বিকজ অফ ওইখান থেকেও রুম টুম পাওয়া যায়। রাস্তা এখান থেকে ঠিক হওয়া চালু হচ্ছে আস্তে আস্তে। এবার পাহাড়ে উঠছি আমরা, গাড়ি পাওয়া করা শুরু করে দিয়েছে আস্তে আস্তে। ঠিক আপনি উঠতে হচ্ছে। কালকে যখন আসছিলাম না, তখন এখানে তখন মেঘ হয়েছিল, মানে এতটা বিরক্তিকর লাগছিল নিজের, ভাই এরকম টাইমে এলাম মেঘ হয়েছে, একটু ভিডিও করতে পারবো না যদি এরকম আলো না থাকে। তারপর ভগবানের কৃপায় তারপর সব রোদ্দুর বেরিয়েছে। এরকম কুমলুম 10 কিলোমিটার এখান থেকে। আর এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন, মানে একদম পাশেই খাদ এইরকম, তার জন্য ব্যারিকেড করে দিয়েছে। খুব ভালো জিনিস এরকম ভাবে করে দেওয়া। এতটাই স্টিপ খাদ যে মানে রাস্তার কোনো অংশ যদি ধারে যায় টায়ার ফায়ার ফাট করে টেনে নিলেই তুমি নিচে চলে যাবে। এই পোর্শনটা পুরোটাই ওই রকম ভাবে করা, মানে এতটা ডেঞ্জারাস। মেবি আগেও এখানে ইনসিডেন্ট ঘটেছে, যার জন্য আরো স্ট্রিক্ট হয়ে গেছে। খুব ভালো জিনিস এগুলো। আমরা এখন চলে এসেছি পামলুমে। এই পামলুম থেকে আমরা ডান দিক নেবো দাউকির দিকে রাস্তায়। ডান দিকে এই ডান দিক নিলাম। ডান দিক নিয়ে আমরা চললাম দাউকিতে। भैया दाउकी इस साइड पड़ेगा ना, दाउकी इस साइड पड़ेगा ना। ओके। সব পাথর ভাঙছে। এই ল্যান্ডস্লাইড যখন বর্ষাকাল হবে এসে চলে, ল্যান্ডস্লাইড তো বন্ধ করে হবে। সকাল থেকে মানে ব্রেকফাস্ট দিয়ে দিইনি, সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে বেরিয়ে গেছি। আর এরকম পাহাড় পুরো ভেঙে শুধু গাড়ি লোড হচ্ছে আর কোথাও গিয়ে আনলোডিং হচ্ছে। দেখতে দেখতে তোমার চোখ মনে হবে ধাঁধিয়ে গেল। তামবিল সোজা, ডান দিকে হচ্ছে उमियम पामर नोंगजिरी, এই দিকগুলোতে যাচ্ছে। इस जगह का नाम क्या है? इस जगह का नाम क्या है? এটা इस जगह का ये दाउकी के নুসলা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে নুসলা। নুসলাতে কিছু একটা জনবসতি রয়েছে মনে হচ্ছে। কুয়াশা পড়েছে, এত ধুলো উঠছে গাড়ি গেলে
মারাত্মক লেভেলের রাস্তার কাজ হচ্ছে, মানে এক পত্তন পাথর দেওয়া হয়ে গেছে, আর এক পত্তন দেবে, তারপর গিয়ে রাস্তায় পিচ দেওয়া হবে। এইসব রাস্তায় গাড়ি চালানো বিরাট রিস্কি ব্যাপার। এটা তো চাকা পুরো বাবেল করতে করতে যাচ্ছে, ঘটা 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 করতে। পাথরে পড়ছে, চাকা এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, গাড়িটা যাচ্ছে পুরো একদম সাদা করতে করতে যাচ্ছে। পাথর পাহাড়ের মধ্যখান থেকে এরকম ভাবে রাস্তা বার করে দিয়েছে। এটা একটা টাইমে দেখা গেল বিরাট বড় পাহাড় ছিল, কেটে 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 তার তিন দিক চটকে দিয়েছে একদম। এখনো কাটছে, এখনো ল্যান্ডস্লাইড হয়, এখন এখান থেকে মাটি তুলে সব কিছু হয়। তো পুরো রাস্তা যদি এরকম হয়, জান কয়লা হয়ে যাবে আজকে আমাদের। এইখান থেকে আবার আমরা একটু ভালো রাস্তার চোখ মুখ দেখতে পেলাম, কতটা যে খুশি হচ্ছে ভালো রাস্তা দেখে। ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইকো পার্ক, এইখানে একটা সুন্দর পার্ক বা ক্যাফে টাইপ করা আছে, যেখানে আসলে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো। অ্যাজ এ বাইকার, অ্যাজ এ কার নিয়ে এরকম ভাবে এলে এইখানটা অনেকেই টাইম স্পেন্ড করে। ভেবে সুন্দর জায়গা আছে পাহাড়ের মধ্যে, পার্কটা খুব সুন্দর লাগছে দেখতে, খারাপ নাই। এই রাস্তাতেই পড়বে, একদম রাস্তার উপরে। যদি মনে হয় ঢুকতে তো অবশ্যই ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই। আর দাউকি এখান থেকে আর 15 কিলোমিটার মতন আছে। তারপর আমরা দাউকি লেকে গিয়ে একটু বোটিং ফোটিং করবো, ভালোই মজা হবে, দেখা যাক গিয়ে কি হয়। ভাই দাউকিয়ার রাস্তা মারাত্মক খারাপ রাস্তা, মানে এতটা খারাপ বলে বোঝানো যাবে না। ও রাস্তা এরকম ভাঙা, কিছু জায়গা ভালো, কিছু জায়গা ভাঙা, এমন ভাঙা যে গাড়ি 10-20 বেশি গাড়ি চলছেই, এতটা পরিমাণ ভাঙা আছে। যেমন ভাঙা তেমন টার্নিং, তেমন ছোট রাস্তা, এবং ওইটুখানি সরু। একটা 4 টাকা মধ্যখান দিয়ে গেলে আর দুদিক দুদিক জায়গা থাকবে না, এতটা সরু রাস্তা। हाँ हाँ दाऊकी रिवर जाएंगे। अच्छा, कितना पैसा लेते हो? कितना पैसा कितना लगता है? 800 रुपया। तो हम लोग 3 आदमी है, 3 आदमी है, 3 आदमी। हाँ हाँ, एक बोट में हो जाएगा। हाँ चलिए। ये लोग बोट है, बोलते तुम लोग दाऊकी रिवर जाएगा। हम हाँ, बोलते दाऊकी रिवर में तो बोटिंग करेगा। हम हाँ करेंगे। बोलते मैं बोट का चलवाता हूँ, तुम चलो हमारे साथ। हम कितना पैसा लोगे? बोलते 800 रुपया लेंगे। हम 3 आदमी। बोलते हाँ, एक बोट में हो जाएगा। तो देखिए चले की बोलते बांधे जाচ্ছে दाऊकी रिवर दिस साइड। ওকে, যে ওই লোক ঠিকঠাক পয়সা করি না নাই, অন্য জায়গা থেকে আবার নতুন করে আমরা অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, আপাতত তো যাই, তারপর দেখা যাবে। দাউকি রাস্তা কিন্তু মারাত্মক খারাপ। भैया गाड़ी कहाँ रखे? रख दे। ओके ओके ओके, गाड़ी सेव होंगे ना? गाड़ी सेव रहेगा ना? ठीक है। তো আমরা এখন চলে এসেছি দাউকির ক্লিনেস্ট রিভারে। উপরে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এই হচ্ছে সেই ক্লিনেস্ট রিভার। ভাই মারাত্মক সুন্দর লাগছে দেখতে, উফ মারাত্মক বিউটি, মারাত্মক, মানে এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। এখান থেকে আমাদের বোট নেবো, আমরা এইবার নৌকোতে উঠবো। চলো নৌকোতে উঠি। নৌকো আমাদের চলে এসেছে, এইখানে আসবে। ওই যে নৌকো আসছে, ভাইয়া আসছে। নৌকোতে আমরা উঠে গেছি। स्कूबा डाइविंग আছে এখানে। स्कूबा डाइविंग করার জন্য कितना पैसा लगता है स्कूबा डाइविंग में? कितना पैसा लगता है? इसका 2 ऑप्शन है भैया। अच्छा, एक का 3,500 3,500, घंटा, एक का 2,000। আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা, 30-35 मिनट। 30-35 মিনিট। স্কুবা ডাইভিংও তোমরা করতে পারো এখানে। পাথরের নিচ দিয়ে, পাথরের তলা দিয়ে আমরা যাচ্ছি। মারাত্মক ফিলিংস একটা, এই দেখো। What a beauty! What a beauty! না এখানে জল পুরো ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। জলের তলা দিয়ে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। মারাত্মক সুন্দর জায়গাটা। ছিপ 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 দিয়ে মাছ ধরছে, হুইল দিয়ে। আর উপরে পাহাড় ভাঙছে, পাহাড় ভাঙার একটা আওয়াজ হচ্ছে, টাক 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 টাক। বিউটি অফ নেচার। এখানে টেন্ট ভাড়া পাওয়া যায়। তো তোমরা যদি আসো
মাউরিংগাং করার পরে এই ডাউকিতে চলে আসবে। এইখানে টেন্ট সুন্দরভাবে ভাড়া পাওয়া যাচ্ছে 1500 টাকা করে, ইনক্লুডিং খাওয়া দাওয়া, বোটিং, সব কিছু। এই টেন্টগুলো কিন্তু দেখতে আমাদের খুব সুন্দর লাগছে, আমরা জানতাম না বলে আমরা এখানে থাকতে পারিনি। তো তোমরা যদি কখনো আসো এখানে থাকবে। आउटडोर एरिया में अच्छा लगता है, होटल तो कॉमन है ना भैया। हाँ होटल तो कॉमन है, आउटडोर में बहुत अच्छा लगता है। What a beauty! জলে কি এইটা শুধু দেখো, মাছ উপর থেকে একটু করে উঠছে আর নিয়ে করছে। নিচে পুরো জল ক্রিস্টাল ক্লিয়ার, তার নিচে রয়েছে মাছ। নৌকাটা পার্ক করে দিয়েছে নৌকাটা, এবার সামনে ওইখানটা যাচ্ছি, ওইখানে ঝর্ণাটা হেভি গতিতে আসছে। ওর এইখানে খাবার দাবার সব পাওয়া যায়, এসে এইখানটা দাঁড়িয়ে খাবার দাবারও খাওয়া যেতে পারে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। বাংলাদেশ বর্ডারের দিকেও আমরা যাব, তার আগে আমরা এই জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরছি। হেবি সুন্দর জায়গাটা, পুরো পাথর পাথর আর পাথর, সাদা পাথর। এইসব জায়গায় যখন জল ওঠে না বর্ষাকালে, প্রচুর জল হয়ে যায় এইসব জায়গায়। এগুলো সব কিন্তু এই যে এইগুলো দেখছি, এগুলো সব কিন্তু টেম্পোরারি, মানে সীমিত টাইমের জন্য। আর কিন্তু ঝর্ণাটার ফ্লো কি মারাত্মক লেভেল। চলো একটু সামনের দিকে যাই, যে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে ওটা। ঝর্ণার ফ্লোটা শুধু দেখো, হোয়াট এ ফ্লো, কি আওয়াজ, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর জায়গাটা, এতটা জলের প্রভাব ঠিক করে কথা শোনা যাচ্ছে না নিজের। হোয়াট এ ভিউ। তো আমরা এখন আবার नौकों दिखे जाच्छी। तो ये हम लोग का भैया है, इधर आ जाइए। ये हम लोग का गाइड कर रहा है सब कुछ, तो बहुत अच्छा लगता है। चलिए और जगह घूमेंगे। चलो আমরা আবার এখান থেকে সামনের দিকে এগোই। জলে ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে কোনো কথা হবে না, জলে একদম ক্লিন। হ্যাঁ এই তো ভাই, সাইড দিয়ে ঝর্ণাটা শুধু পড়ছে দেখো, মারাত্মক সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইসব জায়গায় আসলে এই রকম ফিল কিন্তু তোমরা পাবে। যতক্ষণ না তোমরা আসবে ততক্ষণ এইখানে দৃশ্য এরকমভাবে ফিল করতে পারবে না। এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না, যতক্ষণ না নিজের চোখে দেখবে। এই দেখো এরকম কেভের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ও মারাত্মক সুন্দর, মারাত্মক। আমার কথাটা ইকো হচ্ছে। ও কি ভিউ, কি ভিউ। এই জায়গায় ঝর্ণাটা পড়ছে দেখ। What a beauty! হয়তো একটু টাকা তোমার বেশি লাগবে, কিন্তু তুমি যা ভিউ আর যা সুন্দর সিনারিও বাড়ির জন্য স্মৃতি হিসেবে নিয়ে যাবে, সেটা সারা জীবন তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। এত সুন্দর বিউটি যে বলে বোঝানো যাবে না মুখের কথায়, না আসলে ফিল করতে পারবে না। इंडिया का लास्ट चेक पोस्ट है भैया। कौन-सा वाला? ये वाला। ये हमारा इंडिया का फ्लैग भी है उधर में, ऊपर में ना। ओके ओके। हाँ भैया, ये जो सामने पब्लिक दिख रहा है ये सब मेरे भैया। আচ্ছা এই বাংলাদেশের টুরিস্টে ওই দেখো ওখানে বর্ডার লাইন দেওয়া রয়েছে। এই বর্ডার লাইনটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর ইন্ডিয়া।
हाँ हाँ बोलिए बॉर्डर बोलिए। भैया देख के आप शायद थोड़ा सा कंफ्यूज है, हाँ क्योंकि यहाँ पे बॉर्डर मतलब फेंसिंग नहीं है। हाँ मतलब मेघालय और बांग्लादेश का ये जो डिफरेंस है तो एकदम सिंपल है। ओके। हमारा यहाँ पे हिली एरिया, बांग्लादेश का पूरा प्लेन एरिया। ये सामने भैया जगह का नाम है जाफलंग, सिलेट डिस्ट्रिक्ट, सिलेट बांग्लादेशी डिस्ट्रिक्ट ना। ओके ओके। यहाँ का बॉर्डर भैया मतलब इंडिया पाकिस्तान बॉर्डर की तरह नहीं है, थोड़ा बहुत फ्रेंडली बॉर्डर है, क्योंकि बांग्लादेश तो भैया इंडिया की वजह से तो फ्रीडम मिलेगा ना सर। একদম একদম একদম। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা। আমরা একদম এইখানটাতে আছি। এইখানে সব কিন্তু বাংলাদেশি লোকজন আছে এই জায়গাটা এনজয়মেন্ট করার জন্য। এইখানে সব চান টান করছে। ওই দেখো এখানে তো এই ওই পার্ট করলেই ওইটা বাংলাদেশ, ওই দিকটা বাংলাদেশ বর্ডার। এই দেখো এই খুঁটিটা যেটা রয়েছে, এই খুঁটিটা হচ্ছে ওই পার্টটা বাংলাদেশ, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। ওদের ইন্ডিয়ায় আসার পারমিশন সেরকমভাবে নেই। তো কেমন লাগলো বলো ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের এই সীমানা? এই যে ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ইন্ডিয়া। হচ্ছে নৌকো ওদিকে যাওয়ার পারমিশন আমাদের নেই, বা ওদেরও আমাদের দিকে পারমিশন নেই। খুব ফ্রেন্ড জোন এখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স, খুব মানে টেক কেয়ার করে। বাট খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি খুব সুন্দর লেগেছে। আর এই হচ্ছে আমাদের দাদা, বোট করে সুন্দর করে আমাদের সব জায়গা ঘুরিয়েছে। ओके भैया, ओके, मिलके अच्छा लगेगा। सेफ जाने। सेफ जाने। थैंक यू भैया। यस भैया, मे बी विजिट नेक्स्ट टाइम। एकदम एकदम एकदम। नेक्स्ट टाइम Okay. कैंपिंग करके आएगा। कैंपिंग है उधर तो बहुत अच्छा लगा मेरे को। बट नवंबर टू मार्च, नवंबर टू मार्च। बारिश का टाइम में नहीं। इस बार आएंगे तो बाइक से नहीं आएंगे, फ्लाइट से आएंगे या तो ट्रेन से आएंगे, घूमेंगे। আমাদের ঘোরা খুব সুন্দর হয়েছে। পয়সা 1200 টাকা 1 ঘন্টা। তিনজন মিলে যখনই আসবে না কেন, তিনজন ট্রাই করবে, তিনজন আসার। একটা নৌকায় তিনজন ধরে, তিনজন বেশি ধরে না। অন্য যদি 4 জন আসো আর একটা নৌকা তোমাদের বুক করতে হবে না, দুজন দুজন করে হয়ে যাবে, তো পয়সাটা বেশি লাগবে, কন্ট্রিবিউটটা কম হবে। তো আমরা 3 জন এসেছি, একটা নৌকায় আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি, পুরো জায়গাটা আমাদের ঘুরালো। বাংলাদেশ বর্ডার তোমরা দেখতে পেলে, একদম ওই পিঠে বাংলাদেশ, এই পিঠে ইন্ডিয়া। বাংলাদেশে প্রচুর ক্রেজ মানুষের, মানে হিউজ লেভেল ক্রেজ। ইন্ডিয়াতে অত মানুষ কিন্তু ক্রেজ নেই, ওরা ঘুরতে আসে, ঘুরছে খুব সুন্দর। ওরা ইন্ডিয়া দেখছে মানে বিরাট ব্যাপার, ওখানে তো পুরো পুরো ছেয়ে গেছে মানুষজন, এত ক্রেজ ওখানটায়। মানুষজনের চিল্লা মিল্লি মানে হই হুল্লোর বিরাটভাবে এনজয়মেন্ট করছে। এখন টাইম অলমোস্ট আমাদের ভালোই হয়ে গেছে। কোন কটা বাজে? 11:37 আমাদের बेरोनोर टाइम हो गया। स्कूबा डाइविंग होता है, स्कूबा डाइविंग में पैसा लगता है 2-3 हज़ार ऐसे कुछ लगता है। भैया पूरा गाइड कर लेगा, बोल दे दो। हाँ, मतलब ये स्कूबा डाइविंग का मतलब आपको जितना मतलब 90% आपके लिए सब गाइड करेगा। अगर आपको स्विमिंग वगैरह नहीं आता वो भी गाइड स्विमिंग करेगा आपके लिए। पानी के अंदर में भैया आपको सिर्फ 3 चीज़ करना है। पहला ब्रीदिंग, क्योंकि गाइड सांस नहीं ले सकता आपके लिए ना भैया, मतलब सर्वाइव करने के लिए तो ब्रीदिंग सांस लेना पड़ेगा एकदम। सेकंड इक्वलाइज, मतलब अब भैया आप जितना डीप में जाएगा ये जो कान का प्रेशर डबल रहेगा, डबल रहेगा वो भी आपको टेक्निक सिखाएगा कि अंडर वाटर में इक्वलाइज कैसे करेगा, ताकि आपका ये जो एयर प्रेशर नॉर्मल रहेगा। और थर्ड एंजॉय करना, पोस्ट करना है, ताकि गाइड आपका फोटो वीडियो शूट कर सकता है अंडर वाटर में। सिर्फ ये अंडर वाटर में फोटोशूट होता है, हाँ भैया, वीडियो फोटोशूट दोनों ही आएगा। अच्छा अच्छा अच्छा। हाँ भैया, सिर्फ ये 3 चीज़ें, बाकी सब गाइड करेगा आपके लिए। ओके ओके, थैंक यू करना थैंक यू तो- वेरी मच, हाँ भैया। थैंक यू अगेन। एक टाइम आएंगे। आइए ठीक है, भैया, ठीक है। आके मिलेगा भैया। একদম একদম, চলিয়ে চলতে। ओके भैया, सेफ जाने। ওকে, থ্যাংক ইউ। চলো এখন এখান থেকে বেরোচ্ছি, খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম জায়গাটা। এবার আমরা উপরের দিকে যাব, গাড়ি নেবো, গাড়ি নিয়ে একদম টান টান রওনা দেবো আমাদের গন্তব্যস্থল ফালাকাটার দিকে। আজকে ফালাকাটায় স্টে করবো, প্রায় অলমোস্ট 550 কিলোমিটার মতন রাইড হবে আজকে কন্টিনিউয়াস। তারপর গিয়ে আমরা ফালাকাটায় গিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি খুব সুন্দর লেগেছে ভিডিওটা। দেখো বিউটিফুল প্লেস। চলো আবার দেখা হবে নতুন পার্টে পরের দিন। টেক কেয়ার, সি ইউ সুন।